শিবপুরাণ অনুযায়ী যে এই গল্পটি সম্পূর্ণভাবে শ্রবণ করে সে ঋণ, রোগ ও দারিদ্র থেকে মুক্তি পায় এবং মানুষ বলবুদ্ধি, ধনসম্পদ ও স্বাস্থ্য লাভ করে। ওম নমঃ শিবায়। জয় ভোলানাথ। ভগবান ভোলানাথ ও মাতা পার্বতীর কৃপায় আপনাদের সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হোক। ভগবান শিব শত্রুনাশকারী, সমৃদ্ধি, সাফল্য ও ঐশ্বর্যদাতা ভগবান হিসাবে পরিচিত। এই অগ্রহায়ণ মাসে শিবব্রত পালনকারী মানুষ ধনধান্য, স্বাস্থ্য, সৌভাগ্য ও সাফল্য লাভ করে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। আর এই ব্রতের কাহিনী শ্রবণ করাও গঙ্গা নর্মদায় স্নানের মতোই পুণ্যদায়ক, যা মানুষের সব মনোবাসনা পূরণ করে। প্রিয় ভক্তগণ, ভোলানাথের জন্য ভিডিওটি লাইক করে কাহিনীটি শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বললেন, হে নারদ, চন্দ্রমাসের ১৩তম দিনে সন্ধ্যার সময়কে প্রদোষ বলে। প্রদোষকালে সমস্ত দেবতা শিবজির নিকটে থাকেন। এই সময় ভগবান শিব তাঁর রৌপ্যময় কৈলাস ভবনে নৃত্য করেন এবং দেবতারা তাঁর গুণগান করেন। তাই অর্থ, ধর্ম, কাম ও মোক্ষ এই ৪ পুরুষার্থ লাভের ইচ্ছা যার, তাকে এই দিনে পূজা, জপ, হোম এবং শিবকথা শ্রবণ অবশ্যই করা উচিত। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ পবিত্র এই কাহিনীকে অর্ধসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। যারা দুঃখ, শোক, ভয়ে কষ্ট পাচ্ছেন, যারা সমস্ত কষ্টের নাশ চান, তাদের জন্য প্রদোষকালে শিব পার্বতীর পূজা কল্যাণের পথ। শিব পূজার ফলে মানুষ ধনসম্পদে পরিপূর্ণ হয়। অনেক কাল আগেকার কথা, চন্দ্রপুর নামে একটি গ্রামে এক বিখ্যাত ব্যবসায়ী থাকতেন। তার নাম ছিল ভিখারি দাস। তার নাম ভিখারি হলেও তিনি ছিলেন অতি ধনবান। সারা নগরে তার ব্যবসার আলোচনা হতো। তার কাছে ছিল অগণিত ধনসম্পদ, চাকর চাকরানি, বিশাল অট্টালিকা, সবই। কিন্তু ব্যবসায়ী ভিখারি দাস যতটা কৃপণ ও কঠোর হৃদয়ে ছিলেন, তাঁর স্ত্রী ধর্মাদেবী ছিলেন ততটাই দয়ালু, ভক্ত ও করুণাময়ী। ধর্মাদেবী প্রতিদিন ব্রহ্মমুহূর্তে উঠে গঙ্গায় স্নান করতেন। তারপর বাড়ি ফিরে মন্দিরে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা ও ফুল দিয়ে অভিষেক করতেন। বিশেষত সোমপ্রদোষ ব্রতের দিনে তিনি শিব পার্বতীর ধ্যান করতেন, উপবাস করতেন, নৈবেদ্য অর্পণ করে সন্ধ্যাবেলায় অন্নজল গ্রহণ করতেন। তার ভক্তি এত গভীর ছিল যে তার তপস্যার ফলে পুরো ঘরে সুখ শান্তি বজায় থাকত। ব্যবসায়ীর ব্যবসায়ও দিন দিন চতুর্গুণ উন্নতি করছিল। কিন্তু একদিন ভিখারি দাসের মনে অহংকার দেখা দিল। তিনি ভাবলেন, আমার স্ত্রী প্রতিদিন ভোরে উঠে শিবলিঙ্গে জল দেয়, উপবাস করে, ঘণ্টা বাজায়। এসব করে কি হয়? যদি বাড়িতে সুখ থাকে তা আমার পরিশ্রমে, ঈশ্বরের কৃপায় নয়। ধীরে ধীরে তাঁর কাছে ধর্মাদেবীর পূজা ভক্তি অর্থহীন মনে হতে লাগলো। একদিন তিনি ভাবলেন, আজ দেখি যদি শিবলিঙ্গটাই না থাকে তাহলে আমার স্ত্রী কিভাবে পুজো করবে। পরের দিন ত্রয়োদশী তিথি, ধর্মাদেবীর প্রিয় সোমপ্রদোষ ব্রতের দিন। ধর্মাদেবী গঙ্গা স্নানে গেলে ব্যবসায়ী গোপনে মন্দিরে গিয়ে শিবলিঙ্গ কাপড়ে মুড়ে বাগানের এক কোণে মাটির নিচে পুঁতে দিলেন। দরজা বন্ধ করে নির্লিপ্তভাবে আসনে এসে বসলেন। কিছুক্ষণ পর ধর্মাদেবী ফিরে এলেন। স্নান শেষে যখন মন্দিরে গেলেন, দেখলেন শিবলিঙ্গটি সেখানে নেই। ধর্মাদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শ্বাস যেন থমকে এলো, চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলল। তিনি বুকে হাত চাপড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, হে আমার নাথ, আজ আমার ব্রত, আপনি কোথায় চলে গেলেন প্রভু? আপনার পুজো ছাড়া আমার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। ধর্মাদেবী যখন তার স্বামীকে শিবলিঙ্গের কথা জিজ্ঞেস করলেন, তখন ব্যবসায়ী অজানা সাজার ভান করল। বলল, আরে আমি কি জানি, মন্দির তোমার, তোমার ভগবানও তোমারই, তুমি নিজেই জানো। ধর্মাদেবী চাকরদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু শিবলিঙ্গের কোনো সন্ধান মিলল না।
সেই দিনও তিনি ব্রত রাখলেন, কিন্তু নৈবেদ্য নিবেদন করতে পারলেন না, অন্ন জলও গ্রহণ করলেন না। সারাদিন কাঁদলেন আর রাতে ভগবান শিবের চরণে মাথা রেখে বললেন, হে নাথ, হে দেবাদিদেব মহাদেব, মনে হয় আপনি আমার ওপর রুষ্ট। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন। আপনি পুনরায় আমাকে দর্শন না দেওয়া পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। আপনি হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন প্রভু, কিন্তু আমি ব্রত থেকে পিছিয়ে আসব না। রাত গভীর হলো। ঠিক মধ্যরাত্রি এসে এক আশ্চর্য ঘটনা ঘটল। ধর্মাদেবী যখন ঘুমিয়েছিলেন, শিব ও পার্বতী তাঁর স্বপ্নে উপস্থিত হলেন। ভোলানাথ বললেন, পুত্রী, তোমার ভক্তি সত্য, তোমার শ্রদ্ধা আমাদের সন্তুষ্ট করেছে। তোমার ব্রত ভঙ্গ হয়নি, বরং দৃঢ় হয়েছে। এখন কিছুকাল আমাদের লোকেই বিশ্রাম করো। সময় হলে তোমাকে তোমার স্বামীর গৃহে ফিরিয়ে দেওয়া হবে। এ কথা বলে ভগবান শিব ত্রিশূল তুলে আকাশে ইঙ্গিত করলেন এবং ধর্মাদেবী সহ তাঁর শয্যাটি অদৃশ্য হয়ে গেল। ধর্মাদেবীর চোখ খুলে গেল। তিনি দেখলেন সোনার তৈরি এক মনোরম প্রাসাদে রয়েছেন। চারিদিকে ফুলের সৌরভ, মধুর সঙ্গীত, দাসদাসীরা তাঁর সেবায় ব্যস্ত। কিছুক্ষণ পরে মা পার্বতী এলেন এবং বললেন, পুত্রী, কিছুদিন আমাদের সঙ্গেই বিশ্রাম করো। তোমার ত্যাগ তপস্যায় আমরা সন্তুষ্ট। তোমার গৃহে সংকটও দূর হবে, তোমার স্বামীও জ্ঞান লাভ করবেন। তারপর তুমি নিজ গৃহে ফিরে যাবে। এদিকে চন্দ্রপুরে ব্যবসায়ী ভিকারিদাসের জীবনে ভয়াবহ বিপদ নেমে এলো। ব্যবসার বিরাট ক্ষতি, বাড়িতে চুরি, চাকর চাকরানিরা সবাই চলে গেল, রোগ শোক আক্রমণ করল, বাড়ি হয়ে গেল শুনশান। তখন ব্যবসায়ী নিজের ভুলের গভীর অনুশোচনা করতে লাগলো। দিনরাত ধর্মাদেবীকে স্মরণ করত এবং প্রভু শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু, আমি অজ্ঞান ছিলাম, আমার স্ত্রী আপনার সত্য ভক্ত ছিলেন, আমি তার পুজোয় বাধা দিয়েছি, আমার অপরাধ ক্ষমা করুন প্রভু, তাকে আমাকে ফেরত দিন। একদিন ব্যবসায়ী বাগানে বসে ভগবান শিবকে মনে মনে ডাকছিলেন। তখন দেখেন দেব গণেশের বাহন ইঁদুর একটি লাড্ডু নিয়ে এসে বাগানের এক কোণে মাটি খুঁড়ছে এবং লাড্ডুটি সেখানে পুঁতে দিচ্ছে। ব্যবসায়ীর যেন হুঁশ ফিরল। আসলে ব্যবসায়ী স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন ভঙ্গ হতেই তিনি দৌড়ে সেই স্থানে গেলেন। মাটি খুঁড়ে দেখলেন কাপড়ে মোড়া সেই শিবলিঙ্গ, যেটি তিনি পুঁতে রেখেছিলেন। তিনি ঘামে ভিজে গেলেন, চোখে জল এলো। সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ গঙ্গা জলে ধুয়ে মন্দিরে স্থাপন করলেন এবং পূজা করলেন। কিছুদিন পরে একদিন মন্দিরে বসে প্রার্থনা করছিলেন। হঠাৎ ধর্মাদেবী উপস্থিত হলেন। তাকে দেখে ব্যবসায়ীর চোখ ভরে গেল। তিনি আবেগে বললেন, আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে বড় অপরাধ করেছি। এখন থেকে আমি তোমার সঙ্গে মিলেই ভোলানাথের ভক্তি করব। ধর্মাদেবী হেসে বললেন, ভোলানাথের কৃপাই সব হয়েছে। তিনি আমাকে দর্শন দিয়েছেন এবং তোমাকে সদ্বুদ্ধি দিয়েছেন। এখন আমরা দুজন মিলে প্রদোষ ব্রত পালন করব। এরপর থেকে ব্যবসায়ী ভিকারিদাস ও ধর্মাদেবী একনিষ্ঠভাবে প্রদোষ ব্রত করতে লাগলেন। বিশেষত সোমপ্রদোষে ব্যবসায়ীর মন লাগিয়ে ওম নমঃ শিবায় জপ করতেন। তার ফলে তাঁদের জীবনে আবার সমৃদ্ধি ফিরে এলো, ব্যবসা বাড়ল, গৃহে শান্তি ফিরল। প্রিয় ভক্তগণ, ভক্তি ও শ্রদ্ধা কখনোই বৃথা যায় না। ভগবান শিব ও মাতা পার্বতী সত্য ভক্তদের সর্বদা রক্ষা করেন। যে সোমপ্রদোষ ব্রত করে তার জীবনে শান্তি, সুখ, সম্পদ ও দাম্পত্য সৌভাগ্য আসে। অহংকার ত্যাগ করে ভক্তি গ্রহণ করলে ভগবান নিজেই কৃপা বর্ষণ করেন। ভক্তি ভরে বলুন, নমো পার্বতীপতে হর হর মহাদেব। প্রিয় ভক্তগণ, চলুন ভগবান শিবের আরও একটি অপূর্ব লীলা কাহিনী শ্রবণ করা যাক। বিদর্ভ দেশে সত্যরথ নামে এক রাজা ছিলেন। তিনি ধর্মপরায়ণ, সত্যবাদী ও শীলবান। শিব ভক্তদের প্রতি তাঁর গভীর প্রেম ছিল। ন্যায় ধর্মে দেশ শাসন করতে করতে তাঁর অনেক সময় শান্তিতে কেটে যাচ্ছিল। কিন্তু এক সময় সারা দেশের বহু রাজা মিলে তাঁর রাজধানীতে আক্রমণ করল। ভয়ঙ্কর যুদ্ধ হলো। সত্যরথ রাজার বিশাল সেনা ধ্বংস হয়ে গেল। অবশেষে রাজাও শত্রুর হাতে নিহত হলেন। রাজার মৃত্যুর পরে যে সামান্য সৈন্য বেঁচে ছিল তারা ভয়ে প্রাণ হাতে করে পালিয়ে গেল।
সেই সময় সত্যরথ রাজার রানী শত্রুদের ভিড় থেকে কোনোভাবে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে পালালেন। তিনি ছিলেন গর্ভবতী। শোকে কাতর হয়ে ভগবান শিবের চরণ চিন্তন করতে করতে পূর্ব দিকে দূর পর্যন্ত চলতে থাকলেন। ভোর হলে ভগবান শিবের কৃপায় একটি নির্মল সরোবর দেখতে পেলেন। বহুপদ হাঁটার ক্লান্তিতে তিনি সরোবরের ধারে একটি ছায়াঘন বৃক্ষের নিচে বসে পড়লেন। সেই নির্জন বনে বৃক্ষের নিচেই তিনি শুভক্ষণে একটি দেবতুল্য পুত্র সন্তানের জন্ম দিলেন। সে সকল শুভ লক্ষণে বিভূষিত ছিল, কিন্তু প্রসূতি রানীর প্রবল তৃষ্ণা পেল। জলপান করতে তিনি সরোবরের জলে নামতেই প্রবল এক কুমির তাকে গ্রাস করল। এভাবেই রানীর প্রাণ হারালেন। শিশুটি জন্মের পর মুহূর্তেই পিতামাতৃহীন হয়ে গেল। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে সরোবরের ধারে জোরে জোরে কাঁদতে লাগল। তখন ভগবান মহেশ্বর তার প্রতি করুণা করে সেখানে এসে শিশুটিকে রক্ষা করতে লাগলেন। তাঁদেরই প্রেরণায় হঠাৎ এক ব্রাহ্মণী সেই পথে এলেন। তিনি ছিলেন বিধবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে সংসার চালাতেন এবং কোলে তাঁর 1 বছরের সন্তান ছিল। তিনি সেই নবজাতক শিশুটিকে জঙ্গলে পড়ে কাঁদতে দেখে বিস্মিত হলেন। মনে মনে ভাবলেন, আহা, এই নবজাত শিশুটি, যার নাড়িও এখনও কাটেনি, মাটিতে পড়ে আছে। এর মা বাবা কেউ নেই। এ কার সন্তান? এখানে কেউ নেই যার কাছে জিজ্ঞাসা করা যায়। শিশুটিকে দেখে আমার হৃদয়ে করুণার সঞ্চার হলো। আমি একে আমার সন্তানের মতো লালন পালন করতে চাই, কিন্তু এর বংশ পরিচয় জানা নেই বলে স্পর্শ করতেও সাহস হচ্ছে না। ব্রাহ্মণী যখন এভাবে চিন্তা করছিলেন, তখনই ভক্তবৎসল ভগবান শঙ্কর মহাকৃপা করলেন। নানা লীলাপ্রবণ মহেশ্বর এক সন্ন্যাসীর রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন, যেখানে ব্রাহ্মণী সন্দেহে ও দ্বিধায় পড়েছিলেন, অর্থাৎ ঘটনাটি জানতে চাইছিলেন। করুণানিধি শিবশঙ্কর উত্তম সন্ন্যাসী ভিক্ষুর রূপে তার কাছে এসে হাসি মুখে বললেন, হে ব্রাহ্মণী, মনে কোনো সন্দেহ বা দুঃখ রেখো না। এই শিশু অত্যন্ত পবিত্র। তুমি একে নিজের সন্তান জেনে ভালোবাসা দিয়ে লালন পালন করো। ব্রাহ্মণী বললেন, প্রভু, আপনি আমার সৌভাগ্যেই এখানে উপস্থিত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার আজ্ঞায় আমি এই শিশুকে নিজের সন্তানের মতোই পালন করব। তবে আমি জানতে চাই, এ কে, কার সন্তান, আর আপনি কে, যিনি এই নির্জন স্থানে উপস্থিত হয়েছেন? হে মুনিবর, আমার মনে বারবার মনে হয় আপনি করুণাময় শিবী এবং এই শিশু পূর্বজন্মে আপনার ভক্ত ছিল। কোনো কর্মদোষে এ এমন দুরবস্থায় পড়েছে। এই দুঃখ ভোগের পর আবার আপনার কৃপায় পরম কল্যাণ লাভ করবে। আমিও আপনার মায়ায় মোহিত হয়ে এখানে পথভ্রষ্ট হয়ে এসেছি। আপনি আমাকে এখানে পাঠিয়েছেন এ শিশুর লালন পালনের জন্য। তখন ভগবান শিব ভিক্ষুর রূপে বললেন, হে ব্রাহ্মণী, শোনো। এই শিশু বিদর্ভরাজ সত্যরথের পুত্র। শাল্বদেশের রাজারা যুদ্ধে সত্যরথকে হত্যা করেছে। তাঁর স্ত্রী অত্যন্ত ব্যাকুল হয়ে রাতের অন্ধকারে দুর্গ থেকে বেরিয়ে পড়েন। এখানে এসে এই শিশুর জন্ম দেন। ভোর হলে তৃষ্ণায় কাতর হয়ে তিনি সরোবরের জলে নামেন। ঠিক তখনই এক কুমির তাঁকে গ্রাস করে। ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুদেব, রাজা সত্যরথ ও তাঁর রানী সুখ সময়ের মাঝেই শত্রুর হাতে নিহত হলেন, কারণ কি? কেন কুমির রানীকে গ্রাস করলো? কেন জন্ম মুহূর্তেই এই শিশুটি অনাথ হলো? আর আমার নিজের সন্তানও কেন দরিদ্রে কষ্ট পাচ্ছে? ভবিষ্যতে এরা কি সুখ পাবে? ভিক্ষুরূপী ভগবান শিব বললেন, এই শিশুর পিতা পূর্বজন্মে পাণ্ডদেশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি ধর্মজ্ঞ ও ন্যায়পরায়ণ ছিলেন। একদিন প্রদোষকালে তিনি শিব পূজায় নিমগ্ন ছিলেন। ঠিক তখন শহরে হট্টগোল শুরু হয়। শহরে শত্রুর আক্রমণের আশঙ্কায় তিনি পূজা অসমাপ্ত রেখেই বাইরে বেরিয়ে যান। ঠিক সেই সময় তাঁর মন্ত্রী শত্রুকে ধরে রাজ্যের সামনে নিয়ে আসে। রাগের বশে রাজা তাঁর মস্তক ছেদ করান। শিব পূজা অসমাপ্ত রেখে ও নিয়ম ভেঙে রাতেই তিনি ভোজন করেন। তার পুত্র প্রদোষকালে শিব পুজো না
করে ভোজন করে ঘুমিয়ে পড়ে। সেই রাজাই পরজন্মে বিদর্ভরাজ হয়েছিলেন। শিব পূজায় বাধা দেওয়ার দোষে তিনি সুখভোগের মাঝেই নিহত হন। তাঁর পূর্বজন্মের পুত্রই এ জন্মেও তাঁর পুত্র হয়েছে। সে দারিদ্র্য ভোগ করছে। শিশুটির মা পূর্বজন্মে প্রতারণা করে নিজের সৎপুত্রকে হত্যা করেছিল। সেই মহা পাপের ফলেই এ জন্মে কুমিরের দ্বারা নিহত হয়েছে। তোমার নিজের পুত্র পূর্বজন্মে উচ্চ বংশীয় ব্রাহ্মণ ছিল, সারা জীবন শুধু দান গ্রহণ করে কাটিয়েছে, যজ্ঞাদি সৎকর্ম করেনি, তাই দারিদ্র্যে জন্ম নিয়েছে। এখন তোমরা শিবের শরণ নাও। এই দুই শিশু শিবের পূজা করবে, শিবই তাদের কল্যাণ করবেন। এভাবে উপদেশ দিয়ে সন্ন্যাসীর রূপধারী ভগবান শিব তাঁর দিব্যরূপ প্রকাশ করলেন। তাকে সাক্ষাৎ শিব জেনে ব্রাহ্মণী প্রণাম করলেন এবং গদগদ কণ্ঠে স্তবগান করলেন। এরপর ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন। ভগবান শিবের বিদায়ের পর ব্রাহ্মণী শিশুটিকে নিয়ে নিজের সন্তানসহ ঘরে ফিরে গেলেন। উত্তম অন্ন দিয়ে তিনি উভয়েরই পালন পোষণ করতে লাগলেন। যথাসময়ে ব্রাহ্মণী দুটি শিশুরই উপনয়ন সম্পন্ন করলেন। তারা শিব পূজায় তৎপর হয়ে বাড়িতেই বড় হলো। শাণ্ডিল্য মুনির উপদেশে নিয়মপরায়ণ হয়ে তারা শুভব্রত পালন করত এবং প্রদোষকালে ভগবান শঙ্করের পূজা করত। একদিন ব্রাহ্মণপুত্র রাজপুত্রকে সঙ্গে না নিয়ে নদীতে স্নান করতে গেলেন। সেখানে তিনি ধন ভরা এক সুন্দর কলস পেলেন। এইভাবে শিব পূজা করতে করতে 1 বছর কেটে গেল। একদিন রাজপুত্র ব্রাহ্মণপুত্রের সঙ্গে বনে গেল। সেখানে হঠাৎ এক গন্ধর্ব কন্যা এলো। তার পিতা সেই কন্যাকে রাজপুত্রকে দান করলেন। গন্ধর্ব কন্যাকে নিয়ে রাজপুত্র রাজ্যচিত জীবনযাপন করতে লাগলেন। যে ব্রাহ্মণী তাকে প্রথমে নিজের ছেলে হিসাবে লালন করেছিলেন তিনিই হলেন রাজমাতা। তার নিজের পুত্র ব্রাহ্মণ কুমার রাজপুত্রের ভাই সম। রাজপুত্রের নাম হল ধর্মগুপ্ত। শিবের কৃপায় তিনি তার পিতার রাজ্য ফেরত পেয়ে বিদর্ভ দেশের রাজা হলেন এবং শান্তি ও সমৃদ্ধির সঙ্গে রাজত্ব করলেন। যে ভক্ত এ মাহাত্ম্য ভক্তি ভরে শোনে সে শিবধাম প্রাপ্ত করে। প্রিয় ভক্তগণ, চলুন এবার জানা যাক প্রদোষ ব্রতের প্রথম ইতিহাস। একদিন চন্দ্রদেব অবকাশে ভ্রমণে বের হয়েছিলেন। তখন তাঁর দৃষ্টি পড়ে রাজা দক্ষের জ্যেষ্ঠ কন্যা রোহিণীর ওপর। তাকে দেখেই চন্দ্রের মন রোহিণীর প্রতি আকৃষ্ট হলো। অন্যদিকে চন্দ্রদেবের সৌন্দর্য ও দীপ্তি দেখে দক্ষের 27 কন্যাই তাঁর প্রতি প্রেমাসক্ত হলো। বিষয়টি জানতে পেরে চন্দ্রদেব দক্ষের কাছে গিয়ে 27 জন কন্যাকেই বিয়ে করার প্রস্তাব দেন। দক্ষ বিস্মিত হলেও কন্যাদের ইচ্ছা জেনে সম্মতি দেন। পরে চন্দ্রদেবের সঙ্গে তাঁর 27 কন্যার বিবাহ সম্পন্ন হয়। বিবাহ শেষে সমস্ত কন্যারা চন্দ্রদেবের সঙ্গে চন্দ্রলোকের উদ্দেশ্যে রওনা হলেন। চন্দ্রদেব রাজা দক্ষের 27 কন্যার মধ্যে জ্যেষ্ঠা রোহিণীকেই সবচেয়ে বেশি স্নেহ করতেন। তাই তিনি বেশিরভাগ সময় তার সঙ্গেই কাটাতেন এবং সব কাজেই রোহিণীকেই প্রাধান্য দিতেন। চন্দ্রদেবের এই পক্ষপাতমূলক আচরণে অন্যান্য স্ত্রীরা নিজেকে অবহেলিত মনে করতে লাগল। ধীরে ধীরে অবহেলার যন্ত্রণা বাড়তে লাগল এবং রোহিণীর অন্য বোনেরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। চাঁদের এমন আচরণ তারা সহ্য করতে না পেরে সবাই ফিরে গেল তাদের পিতা রাজা দক্ষের কাছে। রাজা দক্ষ তাদের হঠাৎ ফিরে আসার বিস্মিত হলেন এবং কারণ জানতে চাইলে তারা নির্দ্বিধায় সব কথা জানালো এবং সমাধান করার অনুরোধ করল। কন্যাদের কষ্ট এবং চন্দ্রের অন্যায় আচরণ শুনে দক্ষ খুব ব্যথিত হলেন। তিনি চন্দ্রের সঙ্গে দেখা করে শান্তভাবে বললেন, হে কলানিধি, তুমি পবিত্র ও শ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছ, তবুও তুমি তোমার স্ত্রীদের প্রতি ভেদাভেদ করছো, কারো প্রতি বেশি কারো প্রতি কম স্নেহ দেখাচ্ছ। এটি ঠিক নয়। যে ব্যক্তি আপনজনদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে তাকে নরকে যেতে হয়। দক্ষ ভালোবেসে জামাতা চন্দ্রকে উপদেশ দিয়ে ফিরে গেলেন। ভাবলেন সে নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু চন্দ্র রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তির জন্য অন্য স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করলেন না। যখন দক্ষ আবার খবর পেলেন যে চন্দ্র তার উপদেশ মানেনি, তখন তিনি আবার গিয়ে তাকে ন্যায়সঙ্গত আচরণ করার অনুরোধ করলেন, কিন্তু চন্দ্র আবারও উপেক্ষা করল।
অবশেষে রাগে দক্ষ চন্দ্রকে শ্রাপ দিলেন, তোমার রূপ, গরিমা ও যে তেজ নিয়ে তোমার অহংকার তা আর থাকবে না, তুমি ক্ষয়রোগে ভুগতে থাকবে। শাপ দিতে মুহূর্তে চন্দ্র ক্ষয়রোগে আক্রান্ত হলেন এবং তার সমস্ত সৌন্দর্য ও তেজ লোপ পেল। ফলে সারা ব্রহ্মাণ্ডে আলোড়ন সৃষ্টি হলো। দেবতারা ও ঋষিগণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। চন্দ্র নিজের অবস্থার কথা ইন্দ্রসহ দেবতাদের ও ঋষিদের জানালেন। তারা সবাই শ্রী ব্রহ্মার শরণে গেলেন। ব্রহ্মা বললেন, দক্ষের সিদ্ধান্ত বদলানো যায় না, তবে এর উপশম আছে। চন্দ্র দেবতাদের নিয়ে প্রভাবস অঞ্চলে যাক এবং সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ভগবান শিবের কঠোর আরাধনা করুক। ব্রহ্মার নির্দেশ মেনে চন্দ্র দেবতা ও ঋষিদের সঙ্গে প্রভাবাসে তীর্থে গেলেন। সেখানে তিনি 6 মাস কঠোর তপস্যা করলেন, 10 কোটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন, স্থির চিত্রে দাঁড়িয়ে শিবের উপাসনায় লীন হলেন। তার কঠোর তপস্যায় ভগবান শঙ্কর সন্তুষ্ট হলেন। তিনি চন্দ্রকে আশীর্বাদ দিয়ে বললেন, তুমি যে উদ্দেশ্যে এই তপ করছো তা বলো। চন্দ্র বললেন, হে দেবেশ্বর, আমার অপরাধ ক্ষমা করুন এবং আমার দেহের এই ক্ষয়রোগ দূর করুন। শিব বললেন যে দক্ষের দেওয়া শ্রাপ পুরোপুরি নষ্ট করা সম্ভব নয়, তবে তার মধ্য থেকে উপায় বের করতে হবে। এক পক্ষ তোমার কলা ক্ষীণ হবে আর অন্য পক্ষ বৃদ্ধি পাবে। এভাবে তুমি আবার সুস্থ ও সম্মানযোগ্য হয়ে উঠবে। শিবের কৃপায় চন্দ্র আবার সৌন্দর্য ফিরে পেলেন। শিব তাকে নিজের মস্তকে ধারণ করলেন। এরপর থেকে চন্দ্রের কলা ক্ষয়বৃদ্ধি শুরু হলো এবং পূর্ণিমায় তিনি পূর্ণচন্দ্ররূপে প্রকাশিত হন। প্রিয় ভক্তগণ, এরপর সোমবারের ব্রতকথা শ্রবণ করুন। যিনি কোনো কারণবশত সোমবারের ব্রত করতে অসমর্থ হন, তারা এই ব্রতকথা শ্রবণ করলে বহুগুণ পুণ্যফল লাভ করতে পারেন। অনেককাল আগেকার কথা, এক নগরে এক ধনী ব্যবসায়ী থাকত। তার ঘরে সবই ছিল, ধন, ঐশ্বর্য, সুখ, শুধু সন্তান ছিল না। সন্তান প্রাপ্তির জন্য ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করত এবং শিব পার্বতীর আরাধনা করত। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে গিয়ে ঘৃতের প্রদীপ জ্বালাত। তার এই অটল ভক্তিতে মা পার্বতী সন্তুষ্ট হয়ে মহাদেবকে বললেন, হে স্বামী, আপনি তো ভক্তের ডাকে সাড়া দেন, দয়া করে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করুন। মাতা পার্বতীর অনুরোধে ভগবান শিব বললেন, হে দেবী, প্রত্যেক প্রাণীকেই তার কর্মফল ভোগ করতে হয়, ভালো আর মন্দ, এটাই এই পৃথিবীর রীতি। এ কথা শুনে মাতা পার্বতী সেই ব্যবসায়ীর মনোবাসনা পূরণ করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা জানাতে থাকলেন। বহু বোঝানোর পরও যখন মা পার্বতী রাজি হলেন না, তখন শঙ্কর ভগবান ব্যবসায়ীকে সন্তানের বর দিলেন। কিন্তু তিনি বললেন, হে দেবী পার্বতী, এই ব্যবসায়ীর পূর্বজন্মের কর্মফলের কারণে তার ভাগ্যে সন্তানের সুখ লেখা ছিল না। তবুও তোমার অনুরোধে আমি তাকে পুত্র সন্তানের বর দিয়েছি। তবে এই সন্তান অল্পায়ু হবে, মাত্র 12 বছর পর্যন্ত বাঁচবে। ওদিকে ব্যবসায়ী শিব পার্বতীর এই কথোপকথন শুনে ফেলেছিল, তাই সন্তানের বর পেলেও তার মনে কোনো আনন্দ ছিল না। কিন্তু তিনি আগের মতোই ভক্তি ভরে শিবের আরাধনা চালিয়ে গেল। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ী স্ত্রী গর্ভবতী হলেন এবং 9 মাস পর এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। যখন সেই ছেলেটির 11 বছর বয়স হলো, তখন ব্যবসায়ী তার মামাকে ডেকে বললেন, একে কাশি পড়াতে নিয়ে যাও। পথে যেতে যেতে যজ্ঞ, দান, পুণ্য করতে করতে যাবে। এ কথা বলে তিনি প্রচুর ধন দিয়ে তাদের বিদায় করলেন। কাশীর পথে মামা ভাগ্নে একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন। সেদিন সেখানে রাজকুমারীর বিয়ে হচ্ছিল, কিন্তু যে রাজকুমারের সঙ্গে বিয়ে ঠিক ছিল তিনি এক চোখ বাঁকা দৃষ্টি সম্পন্ন ছিলেন। সেই সময় বরপক্ষের লোকেরা ব্যবসায়ী ছেলেটিকে দেখে তার মামাকে বলল, আপনার ভাগ্নেকে কিছুক্ষণ আমাদের কাছে রাখুন, বিয়ে সম্পন্ন হয়ে গেলে নিয়ে যাবেন। তারা মামা ভাগ্নাকে অনেক অর্থ দিল। এইভাবে ব্যবসায়ী ছেলের সঙ্গে রাজকুমারীর বিয়ে সম্পন্ন হয়ে গেল। ব্যবসায়ী ছেলে ছিল অত্যন্ত সৎ স্বভাবের। সুযোগ পেয়েই সে রাজকুমারীর ওড়নায় লিখে দিল, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যার সঙ্গে তোমার বিদায় দেওয়া হবে তিনি এক চোখ কানা। রাজকুমারী লেখা পড়ে বলল,
হে স্বামী, আমি অগ্নিকে সাক্ষী রেখে আপনার সঙ্গে ফেরা নিয়েছি। এখন আপনাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী রূপে গ্রহণ করব না। ছেলেটি বলল, এ কথা বলো না, আমার অল্পায়ু, 12 বছর বয়স হলেই আমার মৃত্যু নির্ধারিত। কিন্তু রাজকুমারী বলল, যা আমার ভাগ্যে লেখা আছে তা আমি মেনে নেব। রাজকুমারী তার বাবা মাকে সব কথা জানালো। তারা রেগে গিয়ে কানা রাজকুমারের সঙ্গে কন্যাকে পাঠালেন না এবং বরযাত্রীকে ফিরিয়ে দিলেন। এদিকে ব্যবসায়ীর ছেলে ও তার মামা কাশীতে পৌঁছালো। সেখানে তারা বহু যজ্ঞ অনুষ্ঠান করলো এবং ছেলেটি শিক্ষা গ্রহণ শুরু করলো। যেদিন ছেলেটির 12 বছর পূর্ণ হলো, সেদিন মামা ভাগ্নে যজ্ঞে যাচ্ছিল। হঠাৎ ছেলেটির শরীর খারাপ হয়ে গেল। সে বলল, মামা, আমার শরীর ভালো লাগছে না। মামা তাকে ঘরে গিয়ে বিশ্রাম করতে বললেন। ছেলেটি বিশ্রাম নিতে গেল, কিন্তু সেদিনই তার মৃত্যুর দিন ছিল। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ বেরিয়ে গেল। ভাগ্নের মৃত্যুতে মামা কাঁদতে লাগলেন। ঠিক সেই সময়ই ভগবান শিব ও মা পার্বতী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মাতা পার্বতী সেই কান্না শুনে ভোলানাথকে বললেন, হে স্বামী, এই করুণ আর্তনাদ কোন দিক থেকে আসছে? আমার অসহ্য লাগছে। দয়া করে এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর কথা শুনে শিব মৃত বালকের কাছে এলেন। দেখে বললেন, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যে আমার বরদানেই জন্মেছিল, আর আজ তার আয়ু শেষ হয়ে গেছে। মা পার্বতী দুঃখ দিয়ে বললেন, হে প্রভু, এই সন্তানের মৃত্যু দেখে তার মা বাবা দুঃখে প্রাণত্যাগ করবে। দয়া করে আমার কথা শুনুন এবং শিশুটিকে প্রাণদান করুন। পার্বতীর অনুরোধে ভগবান শিব সেই বালককে জীবন দান করলেন। ভগবান শঙ্করের আশীর্বাদে সেই বালক আবার জীবিত হয়ে উঠল। সে তার শিক্ষা সম্পূর্ণ করল এবং তার মামার সঙ্গে নিজ নগরে ফিরতে শুরু করলো। এভাবে চলতে চলতে তারা সেই নগরে পৌঁছালো যেখানে রাজকুমারীর সঙ্গে বালকের বিয়ে হয়েছিল। সেখানে পৌঁছে বালক একটি যজ্ঞের আয়োজন করল, যেখানে সেই নগরের রাজা অর্থাৎ রাজকুমারীর পিতাও উপস্থিত ছিলেন। রাজা ব্যবসায়ী ছেলেকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে যথাযোগ্য সম্মান ও আতিথ্য দিলেন। এরপর রাজা প্রচুর ধনদৌলত দিয়ে নিজের কন্যাকে বালকের সঙ্গে পুনরায় বিদায় করলেন। অন্যদিকে ব্যবসায়ী দম্পতি বহুদিন ধরে উপবাস অবস্থায় ছেলের প্রত্যাবর্তনের অপেক্ষা করছিলেন। তারা স্থির করেছিলেন, যদি তাদের ছেলে মারা যায় তবে তারাও প্রাণত্যাগ করবে। কিন্তু সেই রাতেই ভগবান ভোলানাথ ব্যবসায়ীর স্বপ্নে এসে বললেন, হে শ্রেষ্ঠী, তোমার সোমবারের ব্রত এবং ব্রতকথা শ্রবণের ফলে আমি সন্তুষ্ট হয়ে তোমার পুত্রকে পুনরায় জীবন দান করেছি। ছেলে জীবিত আছে এই সুসংবাদ শুনে দম্পতি অপরিসীম আনন্দে ভরে উঠলেন এবং বারবার শিব পার্বতীকে প্রণাম করলেন। যে কোনো মানুষ যদি সোমবারের এই ব্রত করে ও তার ব্রতকথা প্রতি সোমবারে শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করে, তবে তার সব মনোবাসনা পূর্ণ হয়, দুঃখ দারিদ্র দূর হয় এবং শেষ পর্যন্ত শিবলোকের প্রাপ্তি ঘটে। তাই সকলে বলুন, নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় মা পার্বতী অবশ্যই লিখবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।